কোথায় আছেন আমি বাড়ে বন পুড়ে তাকেও যদি তার সীমানা ছাড়িয়ে বেশি উপরে উঠার চেষ্টা করে তো কারণে হেও নিচে বয়ে যায়। তো ও বিষয়টা হয়েছে আমরা শিলচরের সকল সমাজকর্মী গীতা পান্ডে ম্যাডামের সঙ্গে আদালতে তার জামানত খারিজ করছে। 100 জনের বেশি অ্যাডভোকেট তার বিরোধিতা করছেন, যে কারণে তারা আরো 3 দিনের রিমান্ড বাড়ছে। এখানে যদি নিজের হাতে উঠাইলাও তো এই অবস্থা হইতে লাগবে। আমরা সবচেয়ে বেশি বিশ্বাস এবং আস্থার জায়গা হইল আদালত, পুলিশ প্রশাসন। আমরা যে কোনো একটা বিপদ পড়ি তার কাছে যাই, এখানে যাই আমরা বিশ্বাস আছে যে আমরা এখান থেকে ন্যায় বিচার পাইবো। এখন যদি কেউ এই জিনিসটা নিজে করে দিতে চায়, নিজের হাতে উঠে দিতে চায়, তখন কিন্তু এই জিনিসটা মানা যাইতো না। আজকে শিলচরে নিজে একটা সংস্থা খুলিয়ে নিজে বিচার করিলা, কালকে গিয়া আমরা ধর্মনগর এরকম হইব, আগরতলা বিভিন্ন স্টেটের বিভিন্ন সিটিতে এরকম হইতে থাকবো যে একটা স্বঘোষিত সংস্থা খুলবো যেখানে আইন নিজের হাতে তুলিয়ে নিজে বিচার করা শুরু। তো প্রশাসনের আদালতের কোনো দরকারই নেই। তুমি একটা এনজিও খুলছো, সংস্থা খুলছো, ভালো কথা। সেসব লোক কাজ যদি করার তোমার এতটুকু ইচ্ছা থাকতো তাহলে তুমি গরিব অসহায় মানুষের সাহায্য করো। অনেক মেয়ে লোক করে অত্যাচারিত হওয়ার, অনেক পুরুষ লোক অত্যাচারিত হওয়ার, যারা সামাজিক কারণে মানে আত্মসম্মানের বয়ে এই কথাগুলো বয়স করতে তাই রাস্তা দেখাইয়া দাও, তাহলে আইনের রাস্তা দেখাইয়া দাও, আইনের রাস্তা লইয়া যাও আদালত। এর মানে এটা আপনি নিজে বিচার করে দিতা। আর আপনি যদি নিজে বিচার করবা, এটা কিন্তু আইনে বৈধতা আসেনি। আপনি যে ফল ঘোষণা করবা, রায় দিবা, এটা ভ্যালিডিটি কতদিনের? এটার মধ্যে কোনো স্ট্যাম্প সই সিগনেচার কোনো বড় অধিকারী আসেনি। একটা কথা বর্তমানে যে বিষয়টা নিয়ে জেলের হাওয়া খাইরা, এই বিষয়টা হইলো তাইনের কথা, পুলিশ টাকা খায়, ওগুলি টাকা খায়, আমিও টাকা খাইয়া কাম করছি। তো এটা কিন্তু তার কাছে কোনো প্রুফ আছে যে পুলিশে টাকা খাইছে। আমি এরকম অবৈধভাবে টাকা খাওয়ার, বেআইনিভাবে টাকা খায়, তাহলে সাসপেন্ড হয় বা বিচার হয়। যে কমিউনিটি আমরা দেশে রক্ষা করে, আজকে পুলিশ প্রশাসন না থাকলে আমরা দেশের চুরের উপদ্রব বাড়বো, বিভিন্ন ধরনের উপদ্রব বাড়বো। আদালত এইসব জায়গায় আমরা সম্মান রক্ষা করে, আমরা জীবন রক্ষা করে, এইসব জায়গার উপরে যদি আঙ্গুল তুলছেন, এই কমিউনিটি একজন মানুষ যদি খারাপ হয় তার স্ট্রিক্ট অ্যাকশন লওয়া হয়। এর মানে তাই পুরা কমিউনিটির উপরে তাই আঙ্গুল তুলতে পারেন না। এরকম পুরো একটা কমিউনিটির উপরে আঙ্গুল তুলে দিচ্ছেন যে তারা টাকা খায়, আমিও টাকা খাইয়া কাজ করছি, আমি টাকা খাই কিন্তু কাজ করি, তারা কাজ করে না। এই মন্তব্যটা একবারে বেআইনি। আর এইগুলো তাই যে করছেন তাই টাকা খাইয়া কাজ করেন, তো তাই যখন টাকা খাইয়া কাজ করেন তো তাই নিজেরা সমাজসেবী কেন করেন? কিন্তু নিজেরা দালাল হইতে পারতা। কারণ লড়াইয়ের মাঝখানে যারা মীমাংসা করিয়া টাকা খায় তাহলে আলটিমেটলি দালাল হওয়া হয়, তাহলে সমাজসেবী হওয়া হয় না। তাই নিজেরা কোন হিসাবে নিজের সমাজসেবী বিভিন্ন ধরনের সমস্যা সমাধান করেন, জায়গা সম্বন্ধ এই বিষয়, এই পারমিশনটা তাই কার কাছ থেকে তাই লইছেন? তো তাই বিচার করিয়া দিবা, আর তাই এটা বৈধ। তাই বার্তা মানুষের বিভিন্ন ভাবে সাহায্য করতা, গরিবরা বিরুদ্ধে অসহায় গরিব মানুষরা যারা দিন ঠিক আছে ব্লাড ডোনেট অনেক সমাজ আমি দেখি সমাজ সেবামূলক অনেক কাজ করে, অনেকে গরুরে বানরে খাওয়ায়, এটা সমাজসেবা। বা রাস্তার যারা গরিব অসহায় মানুষ আছে তারা কাপড় চোপড় দান করে, এটাও সেবামূলক কাজ। মীমাংসা করার নাম করে দুই পক্ষ থেকে টাকা খায়, এটা কোনো সমাজসেবামূলক কাজ না, এটা দেখা হয় দালালি। তো এটাই আর কি আমি বলতে চাই। আর সমাজসেবামূলক কাজ কিতা আর আসলে দালালি কিতা, এই দুইটার মধ্যে ডিফারেন্সটা তাই জানেন না হয়তো, নাইলে তো তাই কোনো সময় বললেন না যে আমি টাকা খাইয়া আমি কাজ করি। যে মানুষে এই স্বীকারোক্তি করছে যে আমি টাকা খাইয়া কাজ করি, তার কাছ থেকে বেশি আশা করা যায় না। এটা তাই প্রাপ্য বল। আজকে যে তাই পুলিশ রিমান্ডে 3 দিনের পুলিশ রিমান্ডে বা তার জামিন খারিজ হয়েছে, আবার নন বেলেবল সেকশন লাগছে তার উপরে, এসব তার কর্মের ফল। যে তাই যে কষ্টটা পাই এটা মানুষের উপরে শিক্ষা, এটা নিজেরা আইন কানুন নিজের হাতে উঠাইয়া বিচার করা যায় গিয়া, এটা আমরা ফান্ডামেন্টাল ডিউটি। ভারতের সংবিধানটা আমরা সম্মান করতাম। তো জয় হিন্দ, জয় ভারত।